বিনা কারণে কোনো আমরা কোনো দোষ করি না, আমাদেরকে জড়িয়েছে সন্দেশখালী পুলিশ। মিথ্যা অভিযোগ, একদম পুরো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ফের শিরোনামে সন্দেশখালী, শাসকের কোপে সন্দেশখালীর আন্দোলনকারীরা। বুধবার গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় ইন্দ্রজিৎ প্রামাণিক এবং সুসেন দাস নামে ওই দুই বিজেপি কর্মীকে। শওকত আলী মোল্লা নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি বলে খবর। বৃহস্পতিবারই 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বসিরহাট মহকুমা আদালতের। সন্দেশখালীর বেরমজুরের দুই বিজেপি কর্মীকে গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের বিরুদ্ধে 323, 295A এবং 307 অর্থাৎ খুনের চেষ্টার মতো ধারা রুজু করা হয় এবং আজকে বসিরহাট আদালতে এই মামলার শুনানি ছিল। 3 দিনের পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে এই দুজন বিজেপি কর্মীকে। আগামী 2 তারিখ রয়েছে এই মামলার শুনানি। শওকত আলী মোল্লা অভিযোগ তোলেন, মুজিবুর নামে তার এক আত্মীয়ের ধর্মীয় ভাবাবেগে আঘাতের পাশাপাশি তাকে নৌকো থেকে ফেলে দেওয়ারও হুমকি দেন কিছু বিজেপি কর্মী। মোট 11 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে বুধবার ইন্দ্রজিৎ এবং সুসেনকে গ্রেপ্তার করে পুলিশ। রাজনৈতিক স্বার্থে এদেরকে ইমপ্লিকেট করে একটা মকদ্দমা সৃষ্টি করা হয়েছে। সেই মকদ্দমায় আজকে প্রোডাকশন করেছে। 7 দিনের পিসি চেয়েছিল, 3 দিনের পিসি আলা হয়েছে। না, নৌকো থেকে ফেলে দেওয়া কোনো ইনজুরির গল্প এখানে আসেনি। তাকে 307 হতে গেলে ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে যে তাকে আমি মেরে দেওয়ার চেষ্টা করছি। একটা হয়েছে ফেরিঘাটের ঘটনা, এখানে জলে ফেলে দেওয়ার কোনো বা নৌকা থেকে ফেলে দেওয়ার অভিযোগ এফআইআরের মধ্যে নেই। অন্যদিকে বৃহস্পতিবার গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের বাড়িতে যায় বিজেপি নেতৃত্ব। বিজেপিকে পাশে পেয়ে অভিযোগের বন্যা। অভিযোগ, বাড়িতে ঢুকে যখন তখন হেনস্থা পুলিশের। বাড়িতে সাদা থান রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওই জন্য আমরা সেই রাত্রিরে, তখন 3 বছর 3.5 বছরে আমার মেয়ে আছে, মেয়েকে নিয়ে সারা রাত মাঠে ছিলাম। আর আমাদের 2-3 জনকে ওরকম পুলিশ গ্রেফতার করে নিয়ে চলে গেছে। কেন গ্রেফতার করেছে? গ্রেফতার করেছে এমনি, ওরা আমাদের সেই মানে বিজেপি করে, ওই জন্যই গ্রেফতার করেছে। গোটা ঘটনায় সুর চড়ায় বিজেপি শিবির। তৃণমূল এতখানি ভয় পেয়েছে যে পুলিশকে লেলিয়ে দিয়েছে। সন্ধ্যের পর থেকে পুলিশ সে পাগলা কুকুরের মতো কথাটা ব্যবহার করছে, পাগলা কুকুরের মতো অন্য হয়ে প্রত্যেকটা বাড়িতে লাথি মেরে দরজা ভেঙে এবং যেভাবে মহিলাদের পুরো গ্রাম বাড়ি ঘর ফেলে টাকা পয়সা ফেলে গিয়ে মাঠের মধ্যে ভেরির ধারে রাতে সারা রাত এই জলের মধ্যে ভাত খায়নি, ভাতের থালা উল্টে। এগুলো কি প্রশাসন, পুলিশ, না এগুলো তৃণমূলের দলদাস? আরে এটা হচ্ছে কি বিজেপিকে আটকাবার চক্রান্ত। এখন তো তৃণমূল আর নেই মাঠে ঘাটে, এখন সব এইবার পুলিশ তৃণমূলের হয়ে সমস্ত কাজকর্ম করছে। সন্দেশখালীর জেরেই প্রায় উল্টে গিয়েছে গোটা বসিরহাট লোকসভা কেন্দ্রের খেলা। রেখার আহ্বানে প্রতিবাদের ভাষা পায় গোটা সন্দেশখালী। সেই থেকেই কি শাসকের চোখের বালি সন্দেশখালী? ক্যামেরায় লিসন লোধের সঙ্গে রেশমি দাস ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।